ফেলে দেওয়া যন্ত্রাংশে তৈরি 4 চাকা গাড়ি দিনহাটার চিরঞ্জিতের হাতে সৃষ্টির নতুন নজির। সাধারণ মোটর বাইকের ইঞ্জিন থেকে 4 চাকা থার গাড়ি অবিশ্বাস্য শোনালেও বাস্তবে তা সম্ভব করে দেখালেন কোচবিহারের দিনহাটার মাতালহাটের বাসিন্দা চিরঞ্জিত বর্মন। পেশায় সিভিক ভলেন্টিয়ার। দিনহাটা মহকুমা আদালতে দায়িত্ব পালন করেন তিনি। তবে চাকরির পাশাপাশি তাঁর রয়েছে অসাধারণ উদ্ভাবনী চিন্তাভাবনা। কাজের ফাঁকে ফেলে দেওয়া যন্ত্রাংশ, পুরনো মালামাল, একটি মোটর বাইকের ইঞ্জিন ব্যবহার করে চিরঞ্জিত নিজের হাতে বানিয়ে ফেলেছেন একটি ছোট 4 চাকা থার গাড়ি। আজ তিনি এই গাড়িটি নিয়ে হাজির হন দিনহাটা মহকুমা আদালত চত্বরে। মুহূর্তেই গাড়িটিকে ঘিরে ভিড় জমে যায়। আশেপাশের মানুষ অবাক হয়ে দেখেন এই অভিনব সৃষ্টি। চিরঞ্জিতের এই সৃষ্টিশীলতা শুধু একটা গাড়ি তৈরি কৃতিত্ব নয়, বরং একটা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী থেকে নতুন কিছু তৈরি করার এক উজ্জ্বল উদাহরণ। পুরনো জিনিস দিয়ে কিভাবে কিছু অসাধারণ তৈরি করা যায় তা দেখিয়ে দিলেন তিনি। স্থানীয়দের মতে চিরঞ্জিত শুধু একটা গাড়ি বানাননি, তার উদ্ভাবনী শক্তি, পরিশ্রম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। প্রযুক্তি, জ্ঞান, সৃজনশীলতা একসঙ্গে মিশলে কি অসাধারণ কিছু করা যায় তা প্রমাণ করলেন দিনহাটার এই প্রতিভাবান যুবক। হঠাৎ করে জগদ্দল নাম কেন? আমি একটা গদ্যের মধ্যে পড়েছিলাম, জগদ্দলের একটা করুণ কাহিনী ছিল। একদম জীর্ণ শীর্ণ বর্তমান যে আধুনিক গাড়িগুলো তার থেকে একদম ব্যতিক্রমী। গল্পের সেই জগদ্দল তো মালিককে অনেক ভোগান্তি দিয়েছিল। তো হয়তো আমার কথাই সেরকমই আছে, কারণ আমি যার অর্থ নেই তার ব্যর্থ জীবন। আমার অর্থ থাকলে হয়তো এরকম প্রচেষ্টা করতাম না। তো সীমিত টাকা দিয়ে এতটুকুই করেছি, ভালো করতে পারিনি। এসপেক্টটা যদি বলতেন গাড়ির কি ইউজ করেছেন গাড়ি? আমি এই গাড়ির মধ্যে নতুন সেরকম কিছু ইউজ করিনি। আমার হাতে স্টারিং আছে, সিট আছে, একদম সামনের যে বোনের শিশা দেখতে পাচ্ছেন, এমনকি লুকিং গ্লাস পর্যন্ত প্রত্যেকটা, এই যে লিভারগুলো আছে প্রত্যেকটাই আমার কোনো না কোনো ভাঙড়ির দোকান থেকে কালেকশন করা। রাস্তায় চলবেন গাড়ি? আমি পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করবো। যদি পারমিশন না পাই, তো পারমিশন দেবে না। যদি না পাই, আমি তৈরি করেছি, এটাই অনেক, আমি ঘরের মধ্যে রেখে দেবো। আমি আইন ভঙ্গ করতে চাই না। ইনোভেশন করেছেন এটাই? হ্যাঁ, এটাই। সেক্ষেত্রে কতদিন ধরে এই কাজটা চলছে? আমি প্রায় 1.5 বছর থেকেই প্রসেসটা চালাচ্ছি। 1.5 বছরের মধ্যে প্রত্যেক রোববার শুধু কাজে লাগাইছি। কত টাকা গেল সেরকম হিসাব করানো হয়নি এখন। আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাংলাদেশের তরুণ জুলহাস, হ্যাঁ, সে সম্পূর্ণ নিজ উদ্যমে একটা হেলিকপ্টার আকাশে উড়িয়েছে। হ্যাঁ, শুনেছি। জুলহাসের পর কি দিনহাটা চিরঞ্জিত? সেটা আপনারাই ভালো বলতে পারবেন।